হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? তো আমি তো মোটামুটি ভালোই আছি। তো অনেক দিন পর আবার আমার একটু ইচ্ছা হচ্ছিল কিছু একটা রান্না করব। তা আমার শ্বশুরমশাই বাজার থেকে ভীষণ বড় বড় সাইজের বোয়াল মাছ এনেছিল। মাছগুলোর সাইজ দেখে তো আর আমি লোভ সামলাতে পারিনি রান্না না করার। তো আমি মোটামুটি ঝাঁপিয়ে পড়লাম রান্না করব বলে। এত সুন্দর মাছগুলো ছিল, মানে একটা হাত জোড়া জোড়া এক একটা পিস ছিল, আর মাছগুলোর টেস্টও খুব ভালো ছিল। তো দেখতেই পারছো কড়াইতে তেল দেওয়ার পর, মানে ওই দুটো মাছ দেওয়ার পর আর সেরকম জায়গা নেই। ওই যে বাকি যে জায়গাটুকু ছিল ওটাতে দিলে পরে মাছটা লেগে যেত, পুড়ে যেত কড়াইতে। সেই জন্য আমি অল্প অল্প করে দুটো দুটো করে মাছ ভাজছিলাম। তো প্রথমে দুটো দেওয়ার পর লাস্টের দিকে দেখছি দুটো করেও দেওয়া যাচ্ছে না, একটাতেই মোটামুটি কাভার হয়ে যাচ্ছে। সেই জন্যে দেখলাম না, ভালো মাছটাকে নষ্ট করে লাভ নেই। তো আমি অল্প অল্প করে মাছ একটা একটা করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ রসুন আলাদা করে আগে পেস্ট করে নিয়েছি, আর তারপরেই আদা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে গরম মশলা দিয়ে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে, বিশেষ করে যে সমস্ত তরকারিতে পেঁয়াজ রসুনের ব্যবহার হবে, সেটা ভালো করে কষানো না হলে কিন্তু ভীষণ বাজে রকমের একটা গন্ধ ছাড়ে, মাছের ঝোলে সেরকম টেস্ট হয় না। তো যাই হোক, আর কথা বাড়াবো না, পরিমাণ মতন নুন হলুদ দিয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজ রসুনের পেস্টটা ভালো করে কষানো হয়ে গেলে পরেই যে টমেটোর সাথে যে পেস্টটা করে রেখেছিলাম বাদবাকি মশলাটা সেটা দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। ভালো করে মশলা থেকে একদম তেল ছেড়ে বেরিয়ে আসবে, কড়াইতে লেগে লেগে যাবে, সেই রকম সময় কিন্তু দিয়ে দিয়েছিলাম জল। পরিমাণ মতন জল দেওয়ার পর জলটা যখন টকবক করে ফুটতে শুরু করলো তখন দিয়ে দিলাম মাছ। আর মাছগুলো প্রায় যখন হয়ে এসছে তখন লাস্টে নামানোর আগে দিয়েছিলাম একটু ধনেপাতা কুচি। তো তোমরা জানিও যে তোমরা এরকমভাবে বোয়াল মাছ রান্না করে আগে খেয়েছো কিনা, নাকি তোমরা অন্য কোনো রকমভাবে খাও। আমার তো এভাবে করে বেশ ভালোই